আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে ব্যবহার করা হয়। তো যখন আমরা কোনো বাক্যে দেখি যে টুমরো, দ্য নেক্সট ডে এরকম শব্দ লেখা থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করব। কিন্তু যখন লেখা থাকবে হচ্ছে বাই দিস টাইম, বাই মান্থ, বাই ইয়ার, বাই দেন, এগুলি লেখা থাকলে আমরা এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করব। তো আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি বাই 2026। যখনই বাইয়ের উপরে একটা সাল চলে আসলো, তাহলে সেটাকে আর ফিউচার ইনডিফিনিট টেন্স করা যাবে না, সেটাকে করতে হবে ফিউচার পারফেক্ট। সুতরাং এখানে কমপ্লিট রয়েছে, এই কমপ্লিটটা কি হয়ে যাবে? উইল হ্যাভ কমপ্লিটেড, উইল হ্যাভ কমপ্লিটেড। তাহলে আমরা বুঝতে পারলাম যদি বাই এর পর যদি সাল দেওয়া থাকে অথবা বাই দিস টাইম, বাই মান্থ এরকম শব্দ দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করব। পরে আমরা একটু দেখছি যে ছোট থেকে আমরা শিখে আসছি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার আমরা জানি আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এরকম আমরা ধারণা ছিল। তবে যদি এরকম বাক্য দেওয়া থাকে যে এই বিফোরের পরে যে ভাবটা আছে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। তার মানে বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বিফোরের পূর্বে কি হবে? বিফোরের পূর্বে হবে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে লিভ রয়েছে, লিভ, তাহলে বিফোরের পরে এখানে দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিফোর উই রিচ দ্য স্টেশন। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এটাকে করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ লেফট। তাহলে নিয়মটা হচ্ছে বিফোর এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে বিফোর এর প্রথম অংশে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে একেবারে। এবার আমরা দেখব আফটার এর নিয়মটা। আমরা জানি আফটার এর পরে সব সময় কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং আফটার এর পূর্বে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু যখন দেখব আমরা আফটার এর যে প্রথম সেন্টেন্সটা থাকবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আফটার এর পরে যে টেন্সটা হবে সেটা হচ্ছে কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং she has come। তাহলে আমরা একটু সামারিতে আসি। সামারিটা হচ্ছে বিফোর এবং আফটার, যখন দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স হয় যদি থাকে, তাহলে পরে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আফটারের আগে যদি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা রাখি ভিডিওটি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।